আজকে আমরা পর্যায় সারণীর সেই মৌল সম্পর্কে জানবো যা পৃথিবীতে যে কোনো গ্যাসের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণে আছে, আর সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের অবস্থান। এই মৌলটি পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের 15 নম্বর শ্রেণীতে অবস্থিত, আর এর পারমাণবিক সংখ্যা 7। 2. প্রকৃতি। নাইট্রোজেন প্রকৃতিতে গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। এই গ্যাসের কোনো রং নেই, গন্ধ নেই এবং স্বাদ নেই। এর যে কঠিন রূপ, সৌরজগতের বাইরে তার অস্তিত্ব আছে। একে -210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিনে পরিণত করা যায়। 3. জীবনের জন্য প্রয়োজনীয়। ডিএনএ ও প্রোটিন তৈরির জন্য খুবই জরুরি মৌল। ডিএনএ এর 4টে বেস অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন নাইট্রোজেন দিয়েই তৈরি। 4. ঠান্ডা তরল। নাইট্রোজেন লিকুইড অবস্থায় খুবই ঠান্ডা, একে ফ্রিজিংয়ের জন্য ব্যবহার করা হয়। ধুলো, জল ও কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে সরিয়ে ফিল্টার করা হয়, তারপর খুবই কম -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে ঠান্ডা করা হয়। এভাবেই নাইট্রোজেনের লিকুইড পাওয়া যায়। 5. ফুড ফ্রেশনার। নাইট্রোজেন গ্যাস ফুড প্যাকেজিংয়ে অক্সিজেনকে সরিয়ে দিতে ব্যবহার করা হয়, বিশেষ করে চিপসের প্যাকেটে, যাতে চিপস নষ্ট না হয় এবং ফ্রেশ থাকে। 6. এয়ারব্যাগের শক্তি। এয়ারব্যাগ কোনো দুর্ঘটনা হওয়ার আগেই ফুলে গিয়ে মানুষের জীবন বাঁচায়, আর এয়ারব্যাগ ফোলে নাইট্রোজেন গ্যাসে। খুব তাড়াতাড়ি সেটা ফুলে যায়। এটাতে সোডিয়াম অ্যাজাইড থাকে, যা পুড়িয়ে প্রচুর পরিমাণ নাইট্রোজেন গ্যাস তৈরি করা হয়। 7. অগ্নি নিরাপত্তা। আগুন নেভানোর জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, কারণ এটা অক্সিজেনকে সরিয়ে দেয়। এটা বিষাক্ত নয়, বিদ্যুৎ পরিবাহীও নয়, কোনো যন্ত্রপাতির ক্ষতিও করে না এবং যাত্রীদের জন্য নিরাপদ। তাই অগ্নি নির্বাপক হিসেবে নাইট্রোজেন গ্যাসই ব্যবহার করা হয়। 8. ট্রাইটনে গিজার। নেপচুনের চাঁদ টাইটনে যে গিজারগুলি আছে তা থেকে নাইট্রোজেন গ্যাস বেরোয়, যা সূর্যের আলোয় গলে যাওয়া বরফের সাহায্যে হয়। 9. ডিকম্প্রেশন সিকনেস। ডুবুরিরা খুব দ্রুত ওপরে উঠলে তাদের রক্তে নাইট্রোজেনের বুদবুদ তৈরি হতে পারে। এটা বিমান চালকদের ক্ষেত্রেও হয়। এটা ডিকম্প্রেশন সিকনেস নামে পরিচিত, যার কারণে জয়েন্টে ব্যথা, প্যারালাইসিস বা মৃত্যু পর্যন্ত হতে পারে। 10. নাইট্রোজেনের আবিষ্কার। নাইট্রোজেন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় ড্যানিয়েল রাদারফোর্ডকে। তিনি 1772 সালে এই গ্যাস আবিষ্কার করেন। যখন জোসেফ ব্ল্যাক কার্বন ডাই অক্সাইড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তিনি দেখেন যে মোমবাতি এই গ্যাসে জ্বলে না। ব্ল্যাক এই কথাটা রাদারফোর্ডকে বলে যে তখন তার ছাত্র ছিল। রাদারফোর্ড একটা ইঁদুরকে একটা আটকা জায়গায় রাখে যতক্ষণ না সে মারা যায়। সেই অল্প বাতাসে সে মোমবাতি জ্বালায় যতক্ষণ না মোমবাতি নিভে যায়। তারপর একটা ফসফরাসকে তার মধ্যে জ্বালান যতক্ষণ না সেটা নিভে যায়। তারপর বাতাসকে কার্বন ডাই অক্সাইড পূর্ণ সলিউশনে নিয়ে যাওয়া হয়, যে বাতাসটা জ্বলনে সাহায্য করে না, আর কোনো ইঁদুর তাতে বাঁচতে পারে না। এভাবে এই বাতাসকে তিনি নাম দেন ক্ষতিকর বাতাস, যেই বাতাসটা ছিল নাইট্রোজেন গ্যাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।